ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আসলে যারা স্টেরাতে কাজ করেন বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার পর যারা ওয়েব মানিতে আসলে ডলার উইথড্র দেন, তো উইথড্র দেওয়ার পর ওয়েব মানি থেকে আসলে আপনাদের হাতে আসলে ডলারটা কিভাবে নিয়ে আসবেন সেটা নিয়ে আসলে অনেক ওয়ে আছে, বাট অনেকে আসলে জানেন না বা অনেকে জেনেও আসলে এটা উইথড্র দিতে পারছেন না। বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে এই সিস্টেমটা আপনাদেরকে দেখে দিব কিভাবে আসলে ওয়েব মানি থেকে খুব সহজে আপনার বিকাশ অথবা নগদ অথবা রকেট অথবা আপনার ব্যাংকে অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, অথবা যদি আপনি চান ওয়েব মানি থেকে আপনি এক্সচেঞ্জ করে আপনি পারফেক্ট মানি ডলার নিয়ে আসতে পারেন, অথবা স্কিলে ডলার নিয়ে আসতে পারেন, অথবা তার অনেক মেথড আছে। আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেক মেথড আছে। তো আপনারা যে কোনো ওয়েতে আপনি যে কোনো মেথডে আপনি উইথড্র দিতে পারবেন, এটা নিয়ে আসলে টেনশনের কারণে আসলে ওয়েব মানি থেকে আগে অনেক সহজে আসলে উইথড্র দেওয়া যাচ্ছিল। বিভিন্ন মেথড ছিল, বা এখন আসলে একটু আপডেট হয়েছে, যার কারণে এখানে দুইটা অপশন দিয়ে দিছে। এই দুইটা অপশনে আসলে সবাই আসলে একটু কনফিউজে পড়ে যান, আর এই দুইটা অপশনের কারণে আসলে অনেকে উঠতে পারছেন না। তো আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব নতুন যে আপডেট নিয়ে আসছে, এই আপডেটের মাধ্যমে কিভাবে আসলে আপনি খুব সহজে আপনার সাথে সাথে আপনি উইথড্র দিয়ে আপনার মোবাইলে বিকাশে অথবা নগদে নিয়ে আসতে পারেন, অথবা ব্যাংকে অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি আনতে চান তাহলে একদিনের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। ওয়েস্টার্ন ইউনিয়নে তার টাকাটা পাঠিয়ে দিবে, ডলারটা পাঠিয়ে দিবে। জাস্ট আপনাকে আপনার ডকুমেন্ট দিবেন, তারপরে আপনি একটা পিন নাম্বার পাবেন, ওই পিন নাম্বার দিয়ে যে কোনো ব্যাংক থেকে উইথড্র দিতে পারবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক বা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আমি প্রথমে চলে এসেছি আপনাদেরকে আমার ওয়েব মানি অ্যাকাউন্টে নিয়ে আসছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েব মানি অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম। সো ওয়েব মানি অ্যাকাউন্টে আসার পরে আপনাদেরকে আমি প্রথমে দেখে দিই আমার এখানে কত ডলার আছে। $64 প্লাস আছে সামথিং। সো যে এখন আমরা এটা উইথড্র দেওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে থ্রি ডট, এখানে মোর অপশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আছে, এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন P2P এক্সচেঞ্জ যেটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিক আপনার একটা ব্রাউজারে নিয়ে যাবে। যদি আপনার ব্রাউজারে লগ ইন করা থাকে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, আর যদি লগ ইন করা না থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো এখানে লগ ইন করা হয়ে গেলে কীভাবে আসলে বিকাশ অথবা নগদ অথবা আপনার যে কোনো, এখানে দেখেন ব্যাংকে নিয়ে আসতে পারবেন, নগদে নিয়ে আসতে পারবেন, রকেটে নিয়ে আসতে পারবেন, সোনালী ব্যাংকে নিয়ে আসতে পারবেন, যমুনা ব্যাংকে নিয়ে আসতে পারবেন, এবি ব্যাংকে নিয়ে আসতে পারবেন, ওয়েস্টার্ন ইউনিয়নে আনতে পারবেন, ক্রিপ্টোকারেন্সিতে আনতে পারবেন। সো আমরা এখানে আমি এখন আপনাদেরকে বিকাশে নিয়ে এনে দেখাবো আপনাদেরকে। সো আমি এখানে সিলেক্ট করলাম সেল অপশন, এখানে দেখেন বাই অপশন আছে, এখানে সেল অপশন, যেহেতু আমি এটা উইথড্র দিব তাই সেল অপশন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আমি পেমেন্ট মেথড বিটিসি, আমি যেহেতু বিটিসি অর্থাৎ বাংলাদেশি টাকা আমি নিয়ে আসবো সেই জন্য বিটিসি সিলেক্ট করবো। কেউ যদি এখান থেকে ইউএসটি, যেমন ইউএসটি আছে বা ইউরো আছে, এখানে অনেক কারেন্সি আছে, এগুলো যদি নিয়ে আসতে চান তাহলে সেগুলো আপনার ওয়েব মানি WMZ সেটার বিনিময়ে আপনি এক্সচেঞ্জ করে আপনি ইউএসটি কিনে নিয়ে আসতে পারেন, অথবা রাশিয়ান করে আনতে পারেন, রাশিয়ান ডলার অথবা অন্য কোনো কারেন্সি নিয়ে আসতে পারবেন। সো আমি এখানে বাংলাদেশে আমি টাকা নিয়ে আসবো সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি এখন বিকাশে নিয়ে আসবো। আপনারা যদি বিকাশে নিয়ে আসতে চান বিকাশ সিলেক্ট করবেন, নগদে আনতে চাইলে এখান থেকে নগদ সিলেক্ট করবেন, রকেটে আনতে চাইলে রকেট সিলেক্ট করবেন। তারপরে এখানে অনেকগুলো আছে, যেমন স্কিল আছে, পেপাল আছে, নেটেলার আছে, পেওনার আছে, পেয়ার আছে, পারফেক্ট মানি আছে, অর্থাৎ ওয়াইস আছে, স্কিল আছে, অনেকগুলো আছে। সো সব কিছুই আপনারা পাবেন এখানে। সো খুবই ভালো একটা সিস্টেম এখানে। তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশে যারা উঠে দেবেন কীভাবে সেটা দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করলাম। তো তারপর ফাইন অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এরকম আসছে। আসার পরে যে আসলে যে আপডেটটার কারণে আসলে এখানে সমস্যা হচ্ছে সেটা হলো উপরে একটা অপশন আছে, এখানে দেখেন, এখানে কিন্তু অনেকে কনফিউজে পড়ে যান বা এখানে আসলে সমস্যা সবাই ফেস করেন। এখানে দেখেন অফার টু সেল, এখন অফার টু সেল WMZ, এটা সেল হিসাবে আপনারা কি করেন এখানে আসলে উইথড্রটা দিয়ে দেন। তো এটা আসলে উইথড্র না, এটা হলো আপনারা যদি মানে ডলার আপনি যদি বাই করতে চান তাহলে WMZ বাই করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এই যেমন $10 এখানে একজনে দিছে, $10 থেকে $140 সে বাই সেল করবে। আপনি যদি বাই করতে চান তাহলে এখানে আপনি $10 থেকে সর্বোচ্চ $140 এটা সিলেক্ট করতে পারেন এখানে পারচেসে ক্লিক করে। আর যদি আপনি আরও আছে এখানে একটু যদি প্রয়োজন হয় $1 এখানে আছে। সো এটা আপনাদেরকে দেখে দিলাম। এখন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। যদি আপনি সেল করেন
ওয়েব মানি এখন সেল করবেন, যেহেতু আমি সেল করবো, সেল করে বিকাশে নিয়ে আসবো, সেই জন্য আমাকে এখানে রেফার এক্সচেঞ্জ রেট দেখাইতেছে 121 টাকা করে, 21 টাকা 75 সেন্ট প্লাস সামান্য। তো যাই হোক, এটা আসলে এই রেট পাবো না। তো এখানে এখানে দেখেন, আপনারা উপরে এটা সিলেক্ট না করে আপনি যদি সেল করতে চান ওয়েব মানি, তাহলে এখানে দেখেন অফার টু বাই WMGR, যেটা ওইটাতে আসবেন। আসার পরে এখান থেকে আপনি নির্ধারণ করবেন। এখানে এখানে অনেকে অনেক ধরনের রেট দিচ্ছে, যে যার মতো করে সে বাই করবে। তো এখানে একজন দিচ্ছে যে $10 থেকে $27 পর্যন্ত, সে কিন্তু $10 দিবে 980 টাকা, এখানে $10 983 টাকা। এখানে এখানে দিছে $1 থেকে $485 পর্যন্ত। এখানে $1 বিনিময়ে সে দিচ্ছে 97 প্লাস এরকম। সো এখন আমি সিলেক্ট করব এটা, আমি $5 আপনাদেরকে উইথড্র করে দেখাবো। সো $5 থেকে $200, যেটা ওইটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য এখানে পারচেসে ক্লিক করবো। পারচেসে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন চলে আসবে। উনি কিন্তু অনলাইনে ছিল 15 মিনিট আগে। তো আপনারা এরকম দেখবেন, অনলাইনে যারা আসলে 1 ঘন্টা বা 1 দিন আগে বা অনেক সময় সাথে সাথে অনলাইনে থাকে, অনেকে অনেক সময় থাকে না। তো যে এটা সে 15 মিনিট আগে ছিল, অনলাইনে দেখাইতেছে। আমি তাকে এখন নক করার পর সে হয়তো অনলাইনে চলে আসবে। তো আমি এখানে $5 সিলেক্ট করি। $5 আমি পাবো এখানে 486 টাকা। তো এখন আমি এখানে ধ্যান K10 অফ সেটিং অফার যেটা আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে, আমার এখানে দেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, যে নম্বরে আপনি টাকা রিসিভ করতে চান সেই নাম্বারটি দিয়ে দিবেন। সো এটা অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। সো এখানে দেখেন এখন একটা চ্যাট বক্স আসছে, এখানে টাইপ করার জন্য আমি এখানে হাই লিখে দিলাম, যাতে ওনার কাছে চলে যায়। সো আমি হাই লিখছি, দেখি উনি অনলাইনে আসে কিনা। আসলে এখানে সিন করবে। হ্যাঁ, চলে আইছে। এই দেখেন এখানে এটা আইকনে চলে আইছে, অর্থাৎ সে আমার নাম্বারটা দিচ্ছে। আমি বলতে আমার নাম্বার ঠিক আছে কিনা, আমি বললাম ইয়েস, জাস্ট ইয়েস দিয়ে দিলাম। সে আমার নাম্বারটা ঠিক আছে, 0171996, ঠিক আছে। সো এখন সে আমাকে টাকাটা পাঠিয়ে দিবে, অর্থাৎ এখানে খুবই নিরাপদে আসলে এক্সচেঞ্জ করা যায়, আর আপনি উঠতে পারবেন। সে আপনি এখানে বাই করতেছেন, আপনি ডলারটা তাকে দিবেন, অর্থাৎ আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, সে কিন্তু আগে আপনাকে টাকা দিবে, তারপরে আপনি তাকে কনফার্ম করে ডলারটা দিবেন। আপনার এখানে যে টাকা লেনদেন করার ক্ষেত্রে যে ডলারটা আসলে মারি যাবে, এরকম কোনো অপশন নেই এখানে। সো সে এখন আমার এই নম্বরে টাকাটা পাঠিয়ে দিবে। আপনাদেরকে একটু উল্টে রাখি, সে টাকাটা পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে দেখাইতেছি, হয়তো 2-1 মিনিটের ভিতরে সে পাঠিয়ে দিবে। সো ভিউয়ার্স, সে কিন্তু আসলে পাঠিয়ে দিচ্ছে, আপনারা টাইম লক্ষ্য করেন। এই দেখেন সে কিন্তু আমাকে পাঠিয়ে দিচ্ছে ব্যাংক টু বিকাশ, সে কিন্তু ব্যাংক থেকে পাঠিয়েছে, এই দেখেন। এবং 486 টাকায় আমার কিন্তু চলে আইতেছে। সে কিন্তু ব্যাংক থেকে, আই ব্যাংকিং থেকে সে কিন্তু বিকাশে টাকাটা পাঠিয়েছে, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সো সেটা সে নক করতেছে, দেখেন ভাইয়া পেইড, কনফার্ম করে দেন। ওকে, আমি কনফার্ম করে দিব। আমি কনফার্ম করার জন্য আপনারা যে কাজটি করবেন, এটা একটু রিফ্রেশ দিবেন, তা না হলে এখানে কনফার্মেশনটা আসবে না। একটু রিফ্রেশ করলে এখানে কনফার্মেশনটা চলে আসবে। দেন কনফার্ম ট্রান্সফার রিসিভ, আমি কনফার্ম ট্রান্সফার রিসিভটা ক্লিক করলাম। ক্লিক করার পর ইয়েস বাটনে ক্লিক করলাম। এখন আমার ব্যালেন্স থেকে ডলারটা কেটে যাবে। দেখেন এখান থেকে আমার কনফার্মটা হয়ে গেছে, আমি তাকে কনফার্ম করে দিয়েছি, আমি ডলারটা তাকে দিয়ে দিলাম। এখন আমি এখানে রিফ্রেশ করি, দেখেন এখানে কনফার্মেশন নেই। সে বলছে পেজ রিলোড করে কনফার্ম করে বাটনে পাবেন। আমি অবশ্যই রিফ্রেশ করে আমি আসলে কনফার্ম পেয়ে গেছি। এখন আমি যদি আবার ওয়েব মানিতে যাই, আপনাদেরকে দেখাই। এই দেখেন এখান থেকে আমার ডলারটাকে আগে কত ছিল আর বর্তমানে কত আছে। সো এরকম আসলে আপনারা খুব সহজে আসলে ওয়েব মানি ডলার সেল করতে পারবেন আপনার চাহিদা মতো। সো আশা করি ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।